জিহ্বায় ক্ষত বা আলসার ৩ সপ্তাহের বেশি ভালো হচ্ছে না, খারাপের দিকে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, গলা ফুলে যাচ্ছে, বুঝতে হবে যে এটা ক্যান্সারের দিকে যাচ্ছে। আমার সামনে যিনি সম্মানিত পেশেন্ট আছেন, তো আসসালামু আলাইকুম। তা আমরা দেখতে পাচ্ছি উনি কিন্তু কথা বলতে পারছেন না, এবং আমরা যদি ওনার গলাটার দিকে একটু খেয়াল করি, আমরা এটা হচ্ছে ওনার ডান পাশে চোয়ালের অংশ এবং গলার অংশ, এটা হচ্ছে কানের নিচে, এটা হচ্ছে ওনার গলার দিকের অংশটা। একটু যদি খেয়াল করি, এই যে ফুলাটা, এটা বেশ শক্ত, একদম লোহার মতো শক্ত এটা, এবং এখানে ছোট ছোট ফুলা আছে। এবং আমরা যদি এই পাশটা একটু খেয়াল করি, দেখেন এই জায়গাটার মধ্যে কিন্তু কোনো কিছুই নাই, এবং ওনারা এটা নজরদারি করেন নাই দেখে কিন্তু এই ছোট ছোট টিউমারগুলো অনেক বড় হয়ে গেছে। আমরা যদি একটু খেয়াল করি ওনার মুখের ভিতরের অংশটা, একটু জিহ্বাটা বের করবেন বা, ওনার জিহ্বার ভিতরে একটা বড় ক্ষত আছে পিছনের দিকে। আমরা এই যে দেখতে পাচ্ছি যে জিহ্বার ভিতরের যে অংশটা, হা করেন বা, উনি কিন্তু ঠিক মতো হা করতে পারছেন, এবং ভিতরে কিন্তু এই যে আমরা এই যে আলসারটা দেখতে পাচ্ছি। এই আলসারটা যদি কারো মুখে, আমাদেরকে অবশ্যই অবশ্যই সতর্ক হওয়া জরুরি। তাহলে আমাদের এই পেশেন্টের যে লক্ষণগুলো, ওনার যে ক্লিনিক্যাল কন্ডিশন, এখান থেকে আমাদের শেখার কি আছে, যে আমরা যদি কোনো ক্ষত বা আলসার দেখি ৩ সপ্তাহের বেশি দিন ধরে এটা আছে, ভালো হচ্ছে না, খারাপের দিকে যাচ্ছে, আমরা একটু কেয়ারফুল হই প্লিজ। আমরা একটু আমাদের চোখের সামনে যদি কোনো পেশেন্ট থাকে, ওনাকে একটু ইন্সপায়ার করি, একটু এনকারেজ করি যে একজন চিকিৎসকের কাছে নেওয়ার জন্য। আমরা কবিরাজি হোমিও চিকিৎসাগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। আমরা একটু ওয়েট এন্ড সি, যে দেখি এটা ভালো কিনা, এটা দেখা যাক আরো কিছুদিন, এই জিনিসগুলো আমরা একটু নিশ্চিত হয়ে যাই এটা কোনো খারাপ কিছু। কারণ এই যে অবস্থায় উনি আছেন, এটা কিন্তু একেবারে টার্মিনাল স্টেজ অফ দি ক্যান্সার। যে কোনো ফিজিশিয়ান এবং যে কোনো সেন্টারের পক্ষে কিছু করা খুবই খুবই ডিফিকাল্ট, এবং এটা পেশেন্টের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায়, কারণ একটা ইকোনমিক বার্ডেন তৈরি হয়ে যায়, ডিজিজ বার্ডেনটা বেড়ে যায়, প্রগনোসিস যেটা ভালো হওয়ার সম্ভাবনাটা কমে যায়, চিকিৎসার জটিলতাটা বেড়ে যায়, কোনো রেডিওথেরাপি বা কেমোথেরাপি যদি আমরা দিতে যাই, সেটা ডোজ বেড়ে যায়, সেটা খরচ বেড়ে যায়। এই জন্য আমরা একটু সতর্ক হই। কোনো ক্ষত থাকলে এটা আমরা চিকিৎসকের দ্বারা একটু অ্যাসেস করার চেষ্টা করি, রোগটা সম্পর্কে একটু জানি, এবং অন্যকে জানানোর চেষ্টা করি। আমরা সুস্থ থাকি, আমরা ক্যান্সারকে জয় করতে শিখি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।